প্রথম দেখায় মনে হবে বরের গাড়ি চলছে কনের বাড়ির দিকে। আদতে ফুলের গাড়িতে প্রিয় শিক্ষককে জানানো হয়েছে রাজকীয় বিদায়। ফুলেল শুভেচ্ছা সহ সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক সহ বিভিন্ন উপহার সামগ্রী। শিক্ষকের প্রতি ভালোবাসার প্রদর্শন স্বরূপ এমন আয়োজন বলে জানায় শিক্ষার্থীরা। স্যার আমাদের অনেক প্রিয় ছিলেন, তিনি আমাদের অনেক স্নেহ করেছেন। তার চলে যাওয়ায় আমরা সকলে মর্মাহত। তিনি তার সর্বস্ব দিয়ে আমাদের মধ্যে জ্ঞানের আলো বিস্তার করেছেন। তার অবসর সময় আরো ভালোভাবে কাটুক এটাই আমরা কামনা করি। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা শেষে ২ সেপ্টেম্বর মঙ্গলবার এভাবেই বিদায় সংবর্ধনা দেয়া হয় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিনকে। সকলের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমার তো তাদের দেওয়ার মতো কিছু নেই, আমার শুধু আছে খুব বড় ভালোবাসা। আমি তাই শুরু থেকে দিয়ে এসেছি, এখনো দিয়ে যাব। আমি তোমাদের জন্য আমি আমার জীবন দশায় আমি প্রাণ খুলে দোয়া করি, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও। তোমরা আমার অন্তর আছো, আমার মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমরা থাকবে। বোয়ালি নরেন্দ্র নারায়ণ হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনমক খলিলুর রহমান ইব্রাহিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ সভাপতি অরুণ প্রসাদ মজুমদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বলছে স্যার আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। কাজে আমরা যারা আছি স্কুলে থাকবো, আমরা স্যারের জন্য মন খুলে দোয়া করব। ছাত্রছাত্রীদের চোখে পানি, বিদায়ী শিক্ষকের চোখে পানি, যে সকল স্যারেরা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরও চোখে পানি, এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে তাদের চোখেও পানি, ইভেন প্রাক্তন ছাত্রছাত্রীদের চোখেও পানি। এবং শিক্ষক যিনি হেলাল স্যার, তিনি তো কান্নায় ভেঙেই পড়লেন, আপনারা সবাই দেখলেন। এখানে অনৈতিক কোনো উপার্জনের সুযোগ নেই, সুতরাং তারা সম্মানের পাত্র, তাদেরকে সম্মান দেওয়া উচিত। ওনার জন্য একটি গাড়ি সাজানো আছে, এই গাড়িতে করে ওনাকে ওনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে। এটা একটা নজিরবিহীন বিষয় এবং আমি মনে করি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান এরকম হওয়া উচিত।